রাতের ভয়। তোমরা শুনছো রাতের ভয়ের 18 নম্বর এপিসোড। গল্প পাঠে আমি রিক। আজকে আমি তোমাদের শোনাতে চলেছি বাংলাদেশে একজন ভাইয়ের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। তাই পুরো ঘটনাটি আপনারা শেষ অবধি শুনুন। ঘটনাটি খুবই ভয়ের হতে চলেছে। আর আপনারা যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, কারণ প্রত্যেক বুধবার ঠিক রাত 10টায় আমি সত্যি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা নিয়ে আসি আপনাদের জন্য। আর আপনাদের ভূতপ্রেমী বন্ধুদের কাছে শেয়ারও করে দিন, যদি প্রত্যেক বুধবার তারাও ভয় পায়। আর আপনাদের জীবনে যদি সত্যি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে সেটি আমাকে আপনারা শেয়ার করতে পারেন। শেয়ার করতে হলে আমাকে আমার মেল করুন, যেটি স্টোরি কালেক্টর রিক দিয়ে আছে, বা আমাকে আপনারা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। ইনস্টাগ্রামে আমাকে রাতের ভয় অফিসিয়াল সার্চ করলে বা স্টোরি কালেক্টর রিক সার্চ করলেই পেয়ে যাবেন। আর আমি ঘটনার দিকে এগোনোর আগে বলতে চাই যে রাতের ভয় প্রত্যেকটি ঘটনা এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। তাই বিশ্বাস আর অবিশ্বাসটা পুরোটাই আপনাদের উপর। তাই পুরো ঘটনাটি শেষ অবধি শুনবেন এবং আপনাদের মন্তব্য আমাকে লিখে জানাবেন। আমি বেশি কথা না বলে ঘটনার দিকে এগোচ্ছি। আপনারা কানে হেডফোন দিয়ে তৈরি হয়ে যান ভয় পেতে। এই ঘটনাটি আমাকে বাংলাদেশ থেকে আব্দুল হোসেন ভাই লিখে পাঠিয়েছে। যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবে পড়ছি। তখন আমার বয়স 20 কি 25। তখনও স্কুলের চাকরিটি পাইনি। কোনো মতে পেট চালানোর জন্য টিউশন করতাম। নববর্ষের দিন এক ছাত্রের বাড়ি নিমন্ত্রণ ছিল। বলতে পারো বাংলার বছরের শুরুতে একটা ছোট্ট খাট্ট পিকনিক। ছোটবেলা থেকেই টাইমের ব্যাপারে খুব প্যাংচুয়াল। তাই সন্ধ্যে 7টা নাগাদ ছাত্রের বাড়িতে হাজির। গিয়ে দেখি রান্নাবান্না কিছুই হয়নি। এরপর রান্নাবান্না শেষ হতে প্রায় 11:30 বেজে গেল। খাওয়া দাওয়া গল্পগুজব সারতে সারতে প্রায় রাত 1টা। দাদা বৌদি কয়েকবার তাদের বাড়িতে থাকার জন্য অবশ্যই বলেছিল, কিন্তু সেটা আর হলো না, কারণ পরদিন এক চাকরি ইন্টারভিউ, সেজন্য টাইম মতো পৌঁছাতে হবে। এত রাত্রে আর মেন রোড না গিয়ে শর্টকাট রাস্তা বেছে নিলাম। বলতে পারো জঙ্গলের রাস্তা, সেখানে লোক যাতায়াত করে না বললেই চলে। লোকমুখে এই রাস্তায় এক কাহিনী শোনা যায়। এই রাস্তা নাকি অভিশপ্ত রাস্তা। লোকজন বলা বলি করে এই রাস্তা দিয়ে গেলে কোনো না কোনো বিপদ অবশ্যই ঘটবেই। ছোটবেলা থেকেই আমার এইসব ভুতুড়ে জিনিসের প্রতি বিশ্বাস নেই, তাই নির্ভয় এই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাস্তাতে একটাই ল্যাম্প পোস্ট, তাও চলে নেভে। আমি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। আমার ঠিক বাঁ পাশে এক বট গাছ, তাও প্রায় 40-50 বছর তো হবেই। বট গাছ থেকে সারি সারি ঝুড়ি নেমে এসেছে। রাস্তাটা প্রায় জঙ্গল, বুঝতেই পারছো। এই রাস্তাতে আমার মতন কারো জলদি না থাকলে তেমন কেউ আসে না। আমি হেঁটে চলছি, হঠাৎ কানে এলো বট গাছের উপর থেকে এক শিশুর কান্নার আওয়াজ। কয়েকবার কে কে করলেও কোনো উত্তর এলো না। মনে মনে ভাবলাম, এত রাত্রে কোনো শিশু এই জঙ্গলে কি করতে পারে। ব্যাপারটা খুঁটিয়ে দেখার জন্য মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বট গাছটার পিছনে গিয়ে দেখি কেউ নেই। নিজেকে খুব বোকা মনে হলো, কারণ এত রাত্রে কোনো শিশু এই জঙ্গলে কি করবে। মনের ভুল ভেবে রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ সামনে দেখি এক শিশু আমাকে যেন তার পিছন পিছন আসার জন্য ডাকছে। তখন আমি কোনো কিছু না ভেবে শিশুটির হেল্প করার জন্য পিছু নিলাম। সেই শিশুটি একটি নির্জন ভাঙা বাড়ি প্রবেশ করলো। আমিও তারই সঙ্গে ভাঙা বাড়িতে প্রবেশ করলাম। কয়েকবার জোরে জোরে হাঁক দিলাম, কেউ আছো, কেউ আছো, কিন্তু কোনো উত্তর এলো না। অগত্যা পিছন ঘুরে হাঁটতে আরম্ভ করলাম। ঠিক সেই সময় আমি অনুভব করলাম আমার ঘাড়ে কেউ যেন আষ্টে পিষ্টে তার
হাতের থাবা বসিয়েছে। পিছন ঘুরতে খুব কষ্ট হচ্ছে, তবুও পিছন ঘুরে যা দেখলাম তাতে আমি হতভম্ব হয়ে গেলাম। এক আধ পচা গলা শরীর, তার দুর্গন্ধে আমার গা শিউরে উঠল দেখে। কিছুতেই তার হাত আমার ঘাড় থেকে সরাতে পারলাম না। সামনের দিক থেকে কয়েকটা অশরীরী আমাকে মারার জন্য তেড়ে আসছে। চোখ খুলল সকালবেলা এক বৃদ্ধার ডাকে। সেই বৃদ্ধাটা আমাকে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন? উত্তরে কাল রাতে সব ঘটনা খুলে বললাম। বৃদ্ধটি বলল, এই বাড়ি প্রায় 7 বছরকার। বাড়িটি ছিল এক বণিকের। সে তার স্ত্রী এবং এক ছেলে থাকত, কিন্তু তার ছেলে একদিন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর সেই বৃদ্ধটি এবং তার স্ত্রী চোখে পড়ে মারা যান কিছুদিন পরেই। তারপর থেকে এই বাড়িটি এখানেই এইভাবেই পড়ে আছে। এই ঘটনাটি শোনার পর আমি আর সেই রাস্তা দিয়ে কোনোদিনই যাইনি। যতই রাত হয়ে যাক, যতই দেরি হয়ে যাক আমি সেই রাস্তা দিয়ে আর যাইনি। এই ছিল বন্ধুরা সেই ঘটনাটি। আপনাদের যদি ভালো লাগে তাহলে থামস আপ বাটনে ক্লিক করে দিন, আর আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কে কোথায় থেকে শুনছেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কত দূর অবধি যায়। আর আপনারা নিজেদের চ্যানেল ভেবে রাতের ভয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রত্যেক বুধবার ঠিক রাত 10টায় আপনাদের জন্য অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা নিয়ে আসবই, বা আপনাদেরই ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। তাই আমাকে বেশি বেশি করে ভয়ের ঘটনা পাঠান, যদি সবাইকে আমি শোনাতে পারি। আর যে আমাকে সবচেয়ে বেশি ঘটনা পাঠাবে তার নামে একটি আমি সিরিজ রাখবো আমার চ্যানেলে। তাহলে আর দেরি কেন, আমাকে ঘটনা পাঠিয়ে দিন। আমি ফিরে আসছি আবার পরের বুধবার ঠিক রাত 10টায়।